হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সায়রা আপু বলছি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মায়া থেকে। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি বাচ্চাদের জন্য একটি একদম ইউনিক ও সুন্দর ড্রেসের ডিজাইন নিয়ে এসেছি। তবে আজকে আমি ঠিক করেছি আপনাদেরকে পুরো ফাইনাল লুক ভিডিওর শুরুতেই দেখাবো না, শুধু কয়েকটি ছোট ছোট ক্লিপ দেখাচ্ছি যাতে আপনারা একটু হলেও আইডিয়া করতে পারেন শেষে ড্রেসটি কেমন হতে পারে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই কাপড়টি 2 ভাঁজ করে নিয়ে কাপড়ের বাঁকা অংশটি কেটে নিব এবং 28 ইঞ্চি ড্রেসের লম্বা মাপ নিয়ে সেই অংশটিও কেটে নিব। এবার দেখুন আমাদের মোট 4টি অংশ তৈরি হয়েছে। এর মধ্যে 2টি অংশ একসাথে জোড়া রয়েছে আর বাকি 2টি আলাদা। এখন জোড়ার অংশটি কেটে নিব এবং 3 ইঞ্চি পর পর একটি সোজা লাইন মার্ক করে নিব। এরপর ঠিক একইভাবে কাপড়ের অপোজিট সাইডেও 3 ইঞ্চি পর পর লাইন মার্ক করে নিব। মার্ক করার কাজ শেষ হলে বড় অংশটি আমরা ভাঁজ করে সাইডে রেখে দিব। আরেকটা ছোট্ট কথা, আপনাদের সুবিধার জন্য আমি ভিডিওর গতি একটু বাড়িয়ে দিয়েছি যাতে ভিডিওটি খুব বেশি লম্বা বা বিরক্তিকর না লাগে, কারণ পুরো প্রসেসটি দেখালে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যায়। তাই আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর দেখে অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে জানাতে পারেন আমার কোথায় ইমপ্রুভমেন্টের দরকার রয়েছে এবং আপনারা কি কি ধরনের ভিডিও দেখতে চান। তো চলুন আবার ভিডিওতে ফিরে যাই। এবার লম্বায় 9.5 ইঞ্চি এবং চওড়ায় 5 ইঞ্চি মাপের 2টি কাপড়ের টুকরো নিয়ে একপাশে রেখে দিব। এটা আমাদের ছোট টুকরো অংশ। দেন আরো 2টি কাপড়ের টুকরো অংশ নিব যার মাপ হবে লম্বায় 16.5 ইঞ্চি এবং চওড়ায় 9 ইঞ্চি। এটা আমাদের বড় টুকরো অংশ। এবার ছোট অংশটি নিয়ে মাঝ বরাবর একটি ভাঁজ দিব। সেই ভাঁজের উপর আবার দুই পাশে আরো 2টি ভাঁজ করে নিব। আসলে আমি এই প্রসেসিংটা সহজভাবে আপনাদেরকে বলে বুঝাতে পারছি না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা কাইন্ডলি ভিডিওটা একটু ভালো করে দেখেন, আশা করি পুরো প্রসেসটা ক্লিয়ারলি বুঝে যাবেন, কারণ সেখানে আমি অনেক সহজভাবে দেখিয়েছি। এক তুড়িতেই কিন্তু আমি দ্বিতীয় অংশটিও ভাঁজ করে নিয়েছি। দেখেছেন আমার হাতে কি পরিমাণ ম্যাজিক রয়েছে। এখন আপাতত আমাদের কাটিং এর অংশ শেষ, তো চলুন সেলাইয়ের অংশ শুরু করা যাক। প্রথমেই 28 ইঞ্চি লম্বা 2টি কাপড়ের মুহুরি সেলাই করে নিব। যতটা সম্ভব চিকন করে সেলাই করার চেষ্টা করব, কারণ ফিনিশিং যত সুন্দর হবে ড্রেসটি দেখতেও ততটাই সুন্দর লাগবে। এবার ঠিক 3 ইঞ্চি মার্ক করা দাগ অনুযায়ী কাপড়টি ভাঁজ করে মুহুরির মাথায় 2টি অংশই সেলাই করে নিলেই হবে। এই সেলাইটা হয়ে গেলে ঠিক 3 ইঞ্চির দাগের মাথায় আমরা যে সেলাইটা দিয়েছিলাম তার মাঝখান দিয়ে একটি ভাঁজ দিয়ে নিব। ভাঁজের ঠিক উপর দিয়ে সুন্দর করে আরো একটি সেলাই বসিয়ে দিব। আপনারা একটু স্ক্রিনে ভালো করে লক্ষ্য করুন, আমি ধাপে ধাপে কিভাবে করেছি তা একটু খেয়াল করলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এবং এটি ঘরে বসেই নিজের জন্য বানিয়ে নিতে পারবেন। আমি অলওয়েজ ট্রাই করি সহজভাবে দেখানোর এবং সাথে সহজভাবে বোঝানোর জন্য, যাতে আপনারা অনায়াসেই বুঝতে পারেন। এবার 19 ইঞ্চি লম্বা একটি রাবার নিয়ে সেটাকে মাঝ বরাবর সমান 2 ভাগে কেটে নিব। রাবার কেটে নেওয়ার পর আমরা একটু আগে যে মাঝ বরাবর একটি সেলাই দিয়ে 2টি গড় তৈরি করেছি, তার প্রথম গড়টি বাদ দিয়ে দ্বিতীয় গড়ের ভেতর রাবারটি ঢুকিয়ে ভালোভাবে অ্যাটাচ করে নিব। রাবারটি ভেতরে ঢুকানোর জন্য আমি একটি বড় ও শক্ত স্ক্রুড্রাইভার ব্যবহার করেছি। এই প্রসেসটি একটু কঠিন এবং অনেক সতর্কতার সঙ্গে করতে হয়, কারণ রাবারটি যদি একবার হাত থেকে ছুটে যায় তাহলে আবার প্রথম থেকে পুরো কাজটি করতে হবে। রাবারটি জায়গা মতো বসানোর পর এবার ঠিক মাঝ বরাবর একটি সেলাই দিয়ে রাবারটি ভালোভাবে অ্যাটাচ করে নিব, যাতে এটি নড়াচড়া না করে এবং জায়গা মতো সুন্দরভাবে সেট হয়ে থাকে। এবার আমরা কাটিং এর সময় যে 16.5 ইঞ্চি মাপের কাপড়ের টুকরোটি কেটেছিলাম সেটি নিয়ে প্রথমে মাঝখান বরাবর একটি ভাঁজ দিয়ে নিব। এরপর আরো একটি ভাঁজ দিয়ে মোট 4টি ভাঁজ তৈরি করে নিব। ভাঁজ করা কাপড়টির ঠিক মাঝ বরাবর থেকে কোনাকুনি করে কেটে নিব। এবার কাপড়ের সব ভাঁজ খুলে নিব। এরপর 2টি কাপড়ের মাঝ বরাবর ভাঁজ দিয়ে 2 পাশ সেলাই করে নিব। আমি ভিডিওর স্পিডটা অনেক বেশি বাড়িয়ে দিয়েছি, তারপরেও আপনারা যদি বিরক্তি ফিল করেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি যদি প্রত্যেকটা প্রসেস স্টেপ বাই স্টেপ না দেখাই তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন না। মাঝখান থেকে যদি
শুধু ভিডিও দেই তাহলে অনেকেই বুঝতে পারবে না যারা নতুন বা এখন মাত্র সেলাই কাজ শিখছে। 2 সাইড সেলাই হয়ে গেলে ছোট ছোট করে কুচি করে নিব, যতটা সম্ভব সমান ও ছোট ছোট কুচি দেওয়ার চেষ্টা করব, কারণ কুচিগুলো যত সুন্দর হবে হাতায় সেট করার পর ফিনিশিংও তত বেশি সুন্দর দেখাবে। কুচি দেওয়ার পর ফাইনাল লুকটা ঠিক এইরকম হবে দেখতে। এখন ছোট কাপড়ের অংশটি নিয়ে নিব, এরপর কুচি দেওয়া কাপড়টি ভাঁজের ভিতর ঢুকিয়ে সেলাই করে নিব। এটি অ্যাটাচ করার একটি মাত্র পদ্ধতি, তবে আমি আপনাদের আরো একটি সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। যারা একদমই বিগিনার, মাত্র সেলাই কাজ শিখছেন, এই ট্রিক্সটি তাদের জন্য খুব হেল্পফুল হবে। প্রথমে ভাঁজের এক পাশে কুচি দিয়ে একটি সেলাই করে নিব। একটি সেলাই দেওয়ার পর দেখতে ঠিক এইরকম হবে। এরপর অপর পাশের কাপড়টি কুচির উপর বসিয়ে আরো একটি সেলাই করে নিব। সবশেষে মূল সেলাই থেকে প্রায় 2 সুতা দূরে আরো একটি সেলাই দিয়ে নিব। এই সেলাইটিকে টপ স্টিচ বলা হয়। এই টপ স্টিচ সেলাইকে সুন্দর, পরিষ্কার এবং প্রফেশনাল ফিনিশিং দেয়। এখন যেই ধাপটি দেখাবো সেটা হচ্ছে আমাদের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ আমাদের কাছে এখন বডি এবং হাতার দুটি অংশই সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। জামার অংশের সাথে হাতার অংশগুলো ঠিক কোথায় এবং কিভাবে অ্যাটাচ করব সেটা মাপ নিয়ে আগেই মার্ক করে নিচ্ছি। জামার যেই অংশে আমরা আগে রাবার বা এলাস্টিক লাগিয়েছিলাম সেই অংশের সাথেই হাতার অংশটি সেট করে সেলাই করে জয়েন করে নিব। এখন আমরা ড্রেসটি তৈরির একদম শেষ ধাপে চলে এসেছি। প্রথমে ড্রেসের দুই পাশ ভালোভাবে মিলিয়ে সমান করে নিব। এরপর এক পাশ সেলাই করে তারপর একইভাবে অন্য পাশটিও সেলাই করে নিব। তবে এখানে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, দুই পাশের এলাস্টিক লাগানো অংশ যেন একেবারে সমান বরাবর থাকে, তাহলে সেলাইয়ের পর জামার ফিনিশিং অনেক সুন্দর হবে এবং পরার পর ইলাস্টিক কোনো পাশেই উপর নিচ হবে না, বরং দুই পাশ সুন্দরভাবে সমান থাকবে। এভাবেই আমাদের জামার সম্পূর্ণ কাজ আজকের মতো শেষ হলো। তো চলুন দেখে নেওয়া যাক ফাইনাল লুকটি কেমন হয়েছে। ফাইনাল লুকটি দেখার পর আপনাদের কাছে আমার একটি আন্তরিক অনুরোধ, যদি ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে আর কোন কোন বিষয়ে আমার আরো উন্নতি করা দরকার। ইনশাল্লাহ সেই ভুলগুলো শুধরে ভবিষ্যতে আরো ভালো ভিডিও নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।